কে যেন ডিম নিয়ে বসে আছে। এই দেখো গাইস, দেশি ডিম পেড়ে দিয়েছে গাইস। এখন দেখার বিষয় একটা ডিম পেড়েছে না দুটো ডিম পেড়েছে। সাদাটা হ্যান্ড ফিডিং ও নিতে চাইছে না। ওকে যদি আমি হ্যান্ড ফিডিং করাই ও হ্যান্ড ফিডিং নিতে চাইছে না। ও নিজে খুঁটে খেতে বেশি কমফোর্টেবল ফিল করে গাইস। ঠিক আছে, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9টা গাইস। সকাল 9টার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে এখনও সবকটা পায়রা ঘরের ভেতরেই আছে গাইস। তো সবকটা পায়রাকে ছাড়তে হবে, কিন্তু ছাড়ার আগে তোমাদের বলে দিই ঘরের ভেতর প্রচুর সারপ্রাইজ আছে গাইস। ঘরের ভেতরে না ডিম ভরে গেছে গাইস। কে ডিম পেড়েছে এটা জানার জন্য তোমরা নিশ্চয়ই এক্সাইটেড হয়ে আসো, আমি জানি, বুঝে গেছি। তো বেশি লেট না করে চলো আমরা পায়রার খাঁচার দিকে যাই আর তোমাদের দেখিয়ে দিই কে ডিম পারলো গাইস। তো চলো, সকাল সকাল আমি ছাদে এসে ছাদটা পুরো পরিষ্কার করে দিয়েছি, কোনো সমস্যা নেই, পায়রা ছাড়লেও কোনো সমস্যা হবে না গাইস। এই সাইডে দেখতে পাচ্ছ চুচুর খাঁচার সামনেরটাও আমি সরিয়ে দিয়েছি। আজকে ভাবছি গাইস চুচু আর চুচুর জোরকে বাইরে ছাড়বো, তখন সুলতানের জোরকে ওই খাঁচার ভেতরে আটকে রাখবো গাইস। তো এখন চলো আমরা ভেতরে যাই, দেখি ভেতরে কারা কারা ডিম দিল। কিন্তু তার আগে তো এই পর্দাটা সরাতে হবে, এটা না সরালে না ঘরের ভেতরে অতটা আলো যাবে না গাইস, আর আলো না গেলে তোমাদের আমি ঠিক করে দেখাতে পারবো না। তো ফাইনালি পর্দাটা সরিয়ে দিয়েছি, এখন চলো আমরা ঘরের ভেতরে যাই, দেখি কে ডিম দিল। তো গুড মর্নিং সবাই, সরো এখনো বেরোনোর সময় হয়নি। তো গুড মর্নিং। প্রথমে আমি দেখতে পাচ্ছি চুচুর বাবা বসে আছে এইখানে একা একা। এই চুচুর বাবা, তো জোর কই? তো জোর কোথায় গেছে? তো দেখাবো জোরকে, একটু ওয়েট করো গাইস। তো তোমার সবার প্রথমে বসে আছে এইখানে বালা শয়তান কা শালা। বালার গাইস ডিম তো দেবে না, বালার যেহেতু ডিম ছিল। তো বালার খোপে অনেকটা সারপ্রাইজ আছে। বালার খোপেও এখন পুরো পটাকা ফুটছে, ঠিক আছে? তো কেন ফুটছে সেটাও তোমাদের আমি বলে দেবো গাইস। এইখানে দেখতে পাচ্ছি ম্যাড্রাসটা চলে গেল আমাকে দেখে। এইখানে দুটো নতুন কাপাল বসে আছে পাঁচতলার উপরে। ওই দেখো, মেলটা ভেতরে, ফিমেলটা সামনে। ফিমেলটা উকি মারছে, বলছে সোনা দেখে আসো তো বাইরে কি হচ্ছে, দেখে এসে আমাকে বলো। ওই যে এখন বলছে গাইস, ওই দেখো এখন বলছে। তো এইখানে দেখো বালার বউ বসে আছে, ঠিক আছে? বালার বউ এইখানে চুপচাপ কেন বসে আছো? তোমাদের ডিম কই গাইস? বালার নিচে একটাও ডিম নেই গাইস, দুটোরই বেবি ফুটে গেছে। ওই দেখো দুটোরই বেবি দেখা যাচ্ছে গাইস, ওই দেখো দুটোরই বেবি তোমাদের দেখিয়ে দিয়েছি। সবে একদিন হলো গাইস, কালকে সন্ধ্যা নাগাদ ফুটেছে গাইস। তো এইখানে দেখতে পাচ্ছি গিরিবাসটা বসে আছে, কিন্তু এদের ডিম এখনো ফোটেনি। এদের ডিম আর কিছুদিন সময় লাগবে, যেহেতু বালার পরে ডিম দিয়েছিল তো কিছুদিন তো সময় লাগবেই। এইখানে তোমাদের আর একটা গেস্টের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই দেখো, একে তোমরা আগে দেখেছো কোনোদিন? দেখো তো, দাঁড়াও খুলে নি নেটটা। একে তোমরা আগে কোথাও দেখেছো গাইস? দেখো তো, একে তোমরা দেখেছো হয়তো বিবেকের বাড়ি। আগের দিন যে ভ্লগটা বানালাম বিবেকের বাড়ি, সেই ভ্লগটাই দেখেছো। তো ফাইনালি আমি এইটা নিয়ে এসেছি আর কালোটা ওকে দিয়ে এসেছি, কারণ ও জোড়া ধরে বিক্রি করবে আর কালো জোড়ার ও ভালো দাম পাবে। শুধু একটা কালো একটা সাদা হলে ও দাম পাবে না, এর জন্য জোড়া কালোটা ওকে দিয়ে দিয়েছি, সাদাটা আমি নিয়ে চলে এসেছি গাইস। তো সাদাটা অনেকটা বড় হয়ে গেছে, সাদাটা হ্যান্ড ফিডিংও নিতে চাইছে না। ওকে যদি আমি হ্যান্ড ফিডিং করাই ও হ্যান্ড ফিডিং নিতে চাইছে না, ও নিজে খুঁটে খেতে বেশি কমফোর্টেবল ফিল করে গাইস। ঠিক আছে, ভালো কথা, সমস্যা নেই। ও জুনিয়র মজনু, ঠিক আছে? ওর নাম আজকে থেকে জুনিয়র মজনু। যেহেতু মজনু আসে এখন, ওকে যে বাড়ি থেকে আনা হয়েছিল মজনু সেই বাড়ি আসে, তো এর জন্য ওর নাম এখন থেকে জুনিয়র মজনু। মজনু তো আমাদের ওইখানে আছে, তোমাদের মাঝে মাঝে আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছি কে যেন ডিম নিয়ে বসে আছে। এই দেখো গাইস, কালকে আমি এর জন্য আমি প্লাস্টিকের ডিম কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? একটা ডিম 20 টাকা নিয়েছে, প্লাস্টিকের ডিম কিনে নিয়ে এসেছি, যে বাঞ্জা হয়ে গেছে নাকি এটা আমি চেক করব, এর জন্য প্লাস্টিকের ডিম বসিয়ে দিয়েছিলাম গাইস। তো দেখলাম প্লাস্টিকের ডিম প্লাস্টিকের জায়গায় আছে। রাতে এসে দেখি গাইস আর একটা ডিম। আমি তো আই এম অবাক, আরেকটা ডিম কোথা থেকে এলো গাইস? তারপরে বুঝলাম যে কালিন্দী ফাইনালি ডিম দিয়ে দিয়েছে গাইস। তো এখন এদের আমি ছেড়ে দিই, বেরিয়ে যাও। আর তোমাদের অনেক বাধাইও, ঠিক আছে? তোমরা অনেক দিন পরে ডিম দিলে, তোমাদের ভালো সুন্দর বাচ্চাও কালো। আর এইবার তোমাদের আর একটা সারপ্রাইজ দেখিয়ে দিই। এই দেখো গাইস, দেশি কি আমি তোমাদের কি বলেছি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেশি ইজ দ্য বেস্ট। এই দেখো দেশি ডিম পেড়ে দিয়েছে গাইস। এখন দেখার বিষয় একটা ডিম পেড়েছে না দুটো ডিম পেড়েছে। তো গাইস দেশি আপাতত একটা ডিমই পেড়েছে গাইস, তো বেশ ভালো কথা, সমস্যা নেই। এইখানে ওদের বাচ্চাগুলো একটা এই খোপে, আর একটা কই,
আরেকটা ওই দেখো নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি উপর দিয়ে খুঁজে বেড়াচ্ছি গাইজ। আরেকটা চটিয়াল নিচে নেমে গেছে, খুব খুলে দিলে আজকে আশা করি বাইরেও চলে যাবে। তো এবার মিড কেসের ভেতরে কে কে আছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই। মিড কেসের ভেতরে তো এই বেবিটা আছে, আর এইখানে নাপ্তা ফিমেলটা আছে, আর এইখানে লাল জোড়া ছিল। তো নাপ্তাটাকে আটকে রাখার আমার কারণ আছে গাইজ। নাপ্তাটাকে আটকে রাখার কারণ কি জানো তো? কালকে দেখলাম নাপ্তাটা মগরার মাথা চুলকে দিচ্ছে, ঠিক আছে? দেখে আমি পুরো শক হয়ে গেছি। দেখে আমার সত্যি কথা বলতে আমার পুরো বুকের ভেতরে সব কেঁপে উঠেছে গাইজ। মগরার আর নাপ্তার বাচ্চা কি যে হবে গাইজ, কি বলে বোঝাতে পারছি না তোমাদের। নাপ্তা আর মগরার কেমন বাচ্চা হবে। তো এই জিনিসটা আমি হতে দেবো না, কোনোদিনও হতে দেবো না। মগরার জন্য আমি একটা জোর নিয়ে আসবো, আর নাপ্তার জন্য তো আমি আজকেই নিয়ে আসবো। দেখি সায়নদের বাড়ি আজকে যেতে হবে, গিয়ে পায়রা আনতে হবে গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন সব কটাকে খেতে দিতে হবে। এই খোপের ভেতরে যেহেতু একটা বেবি আছে, বেবিটাকেও খাওয়াতে হবে গাইজ। তো সব কটারই খিদে লেগে গেছে। তো সব কটা খিদে, ও বাবা কে রে বাইরে চলে গেছে, বাবা গিরিবাসটা বাইরে চলে গেছে, ভালো কথা, সমস্যা নেই। তো চলো এখন সব কটাকে বাইরে নিয়ে গিয়ে খেতে দিয়ে দিয়া। এখন সব কটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তারপরে ওদের জল দেবো। আগের থেকে জল দিলে ওরা জলের ভেতরে সব ধুলো সব জলের ভেতরে দিয়ে দেবে। তো ছেড়ে দিয়েছি ফাইনালি সব কটাকে। এখন এদের জলের সাথে আমি একটু এনেছি গরম জল, ঠিক আছে? কারণ সকালবেলায় গরম জল আজকে দেবো আমি। কারণ হচ্ছে এই গরম জল শুধু গরম জল না, এর ভেতরে আদা, তারপর তুলসী পাতা, তারপর বাসক পাতা, এসবের মিক্স আছে, ঠিক আছে? তো সমস্যা নেই, এই জলটা এর ভেতরে মিক্স দিয়ে দিই। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে কেমন। তো আগে আমি এদের জলটা খাইয়ে দেবো, যেহেতু কালকে সন্ধ্যাবেলায় লাস্ট এরা জল খেয়েছে গাইস। তো আগে এদের জলটা দিয়ে দিই। দেখা বোতলটা অলমোস্ট শেষ হয়ে গেছে, বোতলটা আবার ফিল করে দিতে হবে, নাহলে বোতলের উপরে উঠলেই আবার আমার এই ঢপটা ফেলে দেবে। একবার ফেলা হয়ে গেছে গাইস, তোর জন্য নিচে একটু ওয়েট দিতে হয়। তো ওইদিকে দেখো ওরা চলে গেছে গ্রিড খেতে। যে কটা প্রদীপ ছিল সকালে আমি ভেঙে দিয়েছি, ভেঙে রেখেছি, এখন সব কটা চলে গেছে গ্রিড খেতে গেছে। কিন্তু ওদের এখন গ্রিড খেতে দেওয়া চলবে না, আগে ওদের খাবার খেতে দিতে হবে। গ্রিডের কাজটা কি মেন? গ্রিডের কাজটা হচ্ছে মেন খাবার যেটা সেটাকে হজম করা গাইস। তো আগে ওদের তো খাবারটা দেওয়া দরকার, না শুধু গ্রিড খেয়ে পেট ভরিয়ে রাখবে। এইবার যে কটা মিক্স খাবার এনেছি তার ভেতরে শুধু পরিমাণটা কম হয়েছে হচ্ছে গমের। গম কমের জন্য সব খাবারগুলো মনে হচ্ছে অতিরিক্ত দেওয়া হয়ে গেছে। গম এর ভেতরে আরো না হলো 3 কিলো কি 4 কিলো গম মিক্স দিলে পুরো একদম পারফেক্ট হতো, পুরো মিক্স খাবারটাও পারফেক্ট হতো। কিন্তু গাইস গম আমি আগের দিন বীরনগর মার্কেটে আমি গমই পাইনি, কোথাও গম পাইনি। 2 কিলো গম আমাদের এখান থেকে নিয়ে এসেছি, সব খুব কষ্টে গাইস। তো এদের আপাতত খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। তো আরও দেবো আমি খেতে, সমস্যা নেই। যেহেতু সকালের খাবার একটু বেশি করে দিলে 1টা কি 12টা অবধি চলে যায় গাইস। দিয়ে দিয়েছি। কালু আসছে, কালু চলে এসছে, কালিন্দিও চলে এসছে। এদিকে ওদের একটা ডিম রয়েছে ঘরে, আর চটিয়াল দুটোর মধ্যে একটাও এখন বাইরে আসেনি। আমাদের নতুন গেস্টের কথা তো আমরা ভুলেই গেছি। দেখো বাইরে আসার জন্য শর্টকাট করছিল। নাও নাও নাও, খাও 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 খাও, এইদিকে 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 খাও খাও খাও। ও খুব সুন্দর ফুটে খাই গেছে, দেখো ফুটে খাওয়া শুরু করে দিয়েছে। তোর সামনে দেখে আরো কিছু কুসুম দানা দিয়ে, কুসুম দানাটা ভালো খায়। ওই দেখো কুসুম দানা হ্যাটটা আগে খাচ্ছে, ঠিক আছে? হ্যাটকাটা দেখতে ঠিক হয় বাজার মতন, কিন্তু হ্যাটকাটা হচ্ছে মাইলোটা হয় পুরো ঠিক দেখতে হচ্ছে গমের মতন। কিন্তু মাইলোটা হচ্ছে ঠান্ডা। মাইলো হচ্ছে ইউজ করে কখন, যখন পায়রা ওড়ানো হয় তার আগে মাইলো খাওয়ানো হয়। তো মাইলোর পরিমাণটা আমি অনেকটা কম এনেছি, মাইলো 300 গ্রাম মতন এনেছি, সমস্যা নেই। মাইলো যেহেতু গমের মতন দেখতে প্লাস মোটা হয়, গমের কাজই করে দেবে, ঠিক সমস্যা নেই। তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চুচুকে আর চুচুর জোরকে খাওয়াতে হবে। তো এখন আমি ছাড়বো না, এখন আমি হচ্ছে চুচুর জোরকে সুলতানের জোরকে আর সুলতানকে ওড়াবো। খাওয়া দাওয়া হয়ে যাবে, জল খেয়ে নেবে, তারপরে দুজনকে একবার ওড়ানোর চেষ্টা করবো। তো ওরা যদি উড়ে যায় তো ভালো কথা। আমার ছাদ থেকে ওড়ালে কি হয়, আমরা গাছে বসে পড়ে। এর জন্য আমি বিবেকের বাড়ি গিয়ে নয় ওই ছাদে গিয়ে ওড়াই, তাহলে ওরা কি হয় ডাইরেক্ট উড়ে যায়। তো ওরা আর বসে না, তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা তখন দেখা যায়। আর আমার ছাদ থেকে ওড়ালে আমরা গাছে ওরা বসে পড়ে গেছি 10 মিনিট 15 মিনিটের মধ্যেই। তো ঠিক আছে, সমস্যা নেই।
জুনিয়র মাজনু লেজটা দেখেছো? তো জুনিয়র মাজনু এখন যদি ফিমেল বেরিয়ে যায় তাহলে তো পরের কথা। আপাতত মনে হচ্ছে আমার মেল হবে, তো দেখা যাক কি হয়। আপাতত ওর নাম জুনিয়র মাজনুই থাকুক, কোনো সমস্যা নেই। তো এইখানে আমাদের চুচুর জোর যেটা ওইটাও ফিমেল গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই, ফিমেল বাইরে রাখতে আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমার বাড়ি অনেকগুলো মেল আছে আর ক্রস ব্রিড করাতে আমার খুবই ভালো লাগে। তো এইবার আমি তোমাদের এই কালো কিং দুটোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, বাচ্চা শেয়ার করব, ঠিক আছে? একবারে একদিন টু এক মাসের বাচ্চা ছোট থেকে বড় হওয়ার ভিডিও শেয়ার করব। যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ভিডিওটা বানাবো। তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি চুচুকে আর তোদের দেবো না স্যার। চুচুকে আর চুচুর জোড়কে দিয়ে দিই। ওই দেখো ওরা খাওয়ার জন্য ওরা সামনে খাঁচার সামনে চলে এসে গেছে, কিন্তু ওদের থালা তো এখানে নেই। ওদের থালাটা না প্রচুর নোংরা হয়ে গেছিলো। তো ওদের এখন আমি কিসে দেবো? এই দেখো থালাটা কেমন নোংরা হয়েছে। এই থালায় যদি আমি দিই সমস্যা হবে আরও। তো খাবারটা আগে আমার রাখতে হবে মনে হচ্ছে গাইস। খাবারটা কোথায় যে রাখি, হাতে তো নিয়ে চলে আসলাম। হ্যাঁ না, তোরা একটু বেশি করে খা, জিলে আপনি জিন্দেগি। ওদের আবার দিয়ে দিয়েছি ওই কটা, ওরা খাক ওই কটা, ততক্ষণে দেখি আমি থালাটা পরিষ্কার করি। থালাটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই থালাটাই খেতে দিই। এই থালাটা ছোটোর ভেতরে সব থেকে বেস্ট, সব থেকে কুল, কিন্তু একটু পটি লেগেছে থালাটায়। ঠিক আছে, ওরাই করেছে পটি, ওদের পটি ওদেরই খাইয়ে দেবো গাইস, সমস্যা নেই। তো থালাটা পরিষ্কার অলমোস্ট হয়ে গেছে। হয়ে গেছে গাইস পরিষ্কার ফাইনালি। তো এখন এই থালায় খাবার আনতে হবে, আর এই খাবার আনার সময় রাক্ষসগুলো আবার চলে আসবে, অ্যাটাক মারবে, ঠিক আছে? আবার দেখো, এবার দেখো কেমন অ্যাটাক মারে তোমরা সেটা দেখো শুধু, ঠিক আছে? রাক্ষসগুলো কেমন অ্যাটাক মারে তোমরা সেইটা দেখো। তাই তো আমি তোমাদের কি বলেছি, রাক্ষসগুলো কেমন অ্যাটাক মারে তোমরা শুধু সেইটা দেখো গাইস। তো কেমন অ্যাটাক দিল। তো এখন এদের দিয়ে দেবো, কিন্তু এরা কুসুমদানা অতটা ভালো খেতে চায় না। এর জন্য কুসুমদানা আমি কি করব, কুসুমদানা আমি সানিকে দিয়ে দেবো। কুসুমদানার পরিমাণটা আমি সানিকে দিয়ে দেবো অনেকটাই। এই যে সানিকে দিয়ে দিয়েছি, সানি খাক। এখানে এবার এদের খাবারটা ঢোকাতে আবার এক্সট্রা সমস্যা গাইজ। এই দেখো খাবারটা এইভাবে রাখতে হয়, তারপরে এই হাত ভেতর দিয়ে নিয়ে এরকমভাবে প্লেস করে দিতে হয়। তো দিয়ে দিয়েছি ফাইনালি চুচু আর চুচুর জোড়কে খাবার। তো ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর গাইজ এই দরজাটা, ভেতরের দরজাটা খোলা থাকলেও সমস্যা হয় না, ওরা এক বিন্দু বাইরে আসার চেষ্টা করে না গাইজ, ওইখানেই থাকে গাইজ। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। ওদের খাঁচায় পুরো অর্ধেকটাই রোদ আসছে, দেখো ওই দেখো। তো আমি চাইবো যে এরা দুজন খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেক, তাহলে আমি এদের তাড়াতাড়ি ছাড়তে পারবো। আর এখন যে গাইজ ছাড়লে না সমস্যা হবে, সুলতানের জোড়ের আবার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, সুলতানের জোড় আবার চুচুর জোড়ে পরিণত হবে গাইজ। তো এর জন্যই এখন আমি ছাড়বো না, থাকুক করে আপাতত ঘরের ভেতরে। এইখানে দেখো নতুন বাবা হবে, কি খুশিতে ডাকাডাকি করে বেড়াচ্ছে, তোমরা শুধু সেইটা দেখো। এই দেখো কাটিংটা দেখো গাইজ, কিংটা যখন ডাকে মনে হয় ঢাক বাজাচ্ছে। ওই দেখো বালা ভয় পেয়ে যাচ্ছে, বালা সাইডে গিয়ে ডাকছে। বালা কি ফিমেল নাকি? হ্যাঁ। আর এইখানে দেখো আবার কি পরিকল্পনা হচ্ছে সেইটা দেখো। ওই দেখো এদের যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে, তো এদের আবার ডিম পাড়ার সময় হয়ে গেছে। কি জানি কবে ডিম দিয়ে দেবে। এবার তোরা খোপে দিস ডিম, ঠিক আছে? এবার তোরা আর মিটকেসে ডিম দিস না, কারণ মিটকেসটা অনেকটা বড় হয়ে যায় তোদের জন্য। প্লিজ আর মিটকেসে ডিম দিও না গাইস। চীনাটার জন্য না পারফেক্ট একটা এরকম জোর পেলে না সত্যি অসাধারণ হতো। দেখো চেনাটার কাটিংটা দেখো তোমরা শুধু, আর চেনাটার ফ্লাইংও ভালো গাইস। চেনাটা চোখ বন্ধ করে 1.5 ঘন্টা 2 ঘন্টা উঠতে পারে প্র্যাকটিস ছাড়া গাইস। তো প্র্যাকটিস করালে তো মাশাআল্লাহ গাইস। তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর পোজ দিচ্ছে। ওই দেখো একটু চুলকে দাও তো চীনা, দেখো চেনাটাকে অসাধারণ লাগছে, ক্যামেরায় তো বিশেষ করে আরও বেশি ভালো লাগছে। তো তোমরা যারা বর্তমানে এখন ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যারা পায়রা প্রেমী আছে গাইস। এবার চলে এসেছে আমার সালমান খান। ওই দেখো সালমান খান হাঁটছে, দেখো বুক ফুলিয়ে হাঁটছে। ওই দেখো, কিন্তু এদিকে কোথায় যাচ্ছ তুমি? এখানে তো তোমার ক্যাটরিনা কাইফ নেই। সে রে ক্যাটরিনা কাইফটা তো বিকি কৌশল নিয়ে চলে গেছে। ক্যাটরিনা কাইফ কে বলো তো? ক্যাটরিনা কাইফ হচ্ছে ওই যে কই গেল নাপ্তাটা কই গেল, আমার নাপ্তাটা কই গেল দেখলাম না তো গাইস। আমি ওই যে তো বলে দিলাম নাপ্তাটা, ও এই দেখো ওই যে
তো নাপ্তাটা এইখানে ডাকাডাকি করছে, তো নাপ্তাটাকেও ফাইনালি বিকি কৌশল নিয়ে চলে যাবে। আর আজকেই গাইস, আজকেই আমি জোড়া আনবো গাইস। তো এইখানে ম্যাড্রাসটার ডানা অলমোস্ট ভালোভাবে গজায়নি এখনো, অলমোস্ট সাইডের যেগুলো আগে তোলা হয়েছিল ওইগুলো গজাচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছ এই জোড়াটা না আমার চেঞ্জ করতে হবে। এই জোড়াটা না, এই ফিমেলটার হেলথের কন্ডিশন বেশিরভাগ টাইমে খারাপ থাকে, এর জন্য ডিম দিতে হয়তো অসুবিধা হচ্ছে। এর জন্য আমি ভাবছি এই জোড়াটা আমি চেঞ্জ করে দেবো, এই ফিমেলটা আমি সেল করে আর একটা ফিমেল নিয়ে আসবো গাইস। তো এরা এখন বর্তমানে খুব সুন্দরভাবে গ্রিড খেতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখো গ্রিড খাচ্ছে, কেমন খাওয়া মালওয়াইটা। আর মালওয়াই জোড় মালওয়াই জোড় নেই এখানে, শুধু মালওয়াই চলে এসছে আর দেশি চলে এসছে। দেশি মেলটা কই রে, দেশি মেলটাও গাইস বাইরে, আপাতত ডিমের কাছে কেউ নেই, যেহেতু একটা ডিম পেড়েছে। একটা ডিম এরা তা দেয় না সাধারণত। এইখানে দেখতে পাচ্ছ কিং আছে প্লাস কালুও আছে, বেশ ভালো কথা। তো চলো এদের ডিমটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি গাইস। চলো ভেতরে চলো। ওই দেখো নাপ্তা, ক্যাটরিনা কাইফ, তুমি সালমান খানের প্রেমে পড়বা না কিন্তু। সালমান খান তোমার অনেক পোক দেওয়ার চেষ্টা করবে, পোক শুনবা না কিন্তু, তাহলে তোমারই বিপদ। এখানে দেখো সালমান খান ইমপ্রেস করার জন্য কত কি না করছে গাইজ। আমি সালমান খানকে আমি তোমার ওই খাঁচায় রেখে আসবানি, চুচু সাইডের খোপে রেখে আসবানি, তারপরে বুঝে নেয়, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা, এই দেখো ডিমটা রয়েছে, কোনো সমস্যা নেই। লাইটটা মেরিয়ে এই দেখো গাইজ, দেখো আন্ডা দিয়েছে কালি। আর এইখানে এই দেখো আরেকটা আন্ডা, এটা দেশির আন্ডা গাইজ। তো বেশ ভালো কথা। আর বালার যেহেতু বাচ্চা ফুটেছে, বালার তো অনেক ভালো কথা। চলো এবার তুমি বাইরে চলো, তোমাকে আমি ভুলেই গেছিলাম, সরি, আই এম রিয়েলি সরি। তোমাকে আমি অনেক সত্যি ভুলে গেছিলাম, তুমি ঘরে ছিলে, আমি মনেই ছিল না আমার। তো চলো চলো কেউ বাইরে নিয়ে যাই, বাইরে একটু রোদে নিয়ে যাই, রোদটাও তো ভালো বেরিয়ে গেছে গাইজ। তো রোদে আপাতত থাকো, তোমাকে আমি খাওয়াবো। তোমার জন্য ছোলা ভিজানো আছে নিচে, সে ছোলা আনতে হবে, তারপরে তোমাকে খাওয়াতে হবে। তুমি আপাতত এখানেই থাকো, ঠিক আছে, সমস্যা নেই। তো এইখানে সবকটা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন গাইজ তো এইবার তোমাদের গাইস প্লাস্টিকের সেই ডিমটা দেখিয়ে দিই। কালকে আমি যে ডিমটা নিয়ে এসেছিলাম, ওই ডিমটাও পুরো হুবহু অরিজিনাল ডিমের মতোই দেখতে লাগে, কিন্তু অনেকটা হার্ডি। এই দেখো 20 টাকা নিয়েছিল। এই ডিমটার কোয়ালিটিটা দেখে নাও, খুব সুন্দর কোয়ালিটি গাইস। এইখানে একটু কেমন যেন মার্ক আছে গাইস, তো এর জন্য বোঝা যাবে এটা ফলস ডিম। প্লাস মিডিল দেওয়া একটা দাগ আছে গাইস, মিডিল দেওয়ার দাগ স্মুথ থাকলে মনে হতো অরিজিনাল ডিম, হাতে নিয়ে যে কেউ বোঝা যাবে ফলস ডিম গাইস। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা খুবই হার্ডি। দেখো পুরো বলের মতন। তো এটা একবার 20 টাকা দিয়ে ইনভেস্ট করে রাখলে তোমার পুরো লাইফ টাইম চলে যাবে যদি সামালকে রাখতে পারো ভেতরে, কারণ পুরো প্লাস্টিক হয় গাইজ। তো আপাতত ওকে আমি এইখানে রেখে দিই। আর এইখানে দেখো চটিয়ালটা কেমন খাচ্ছে, দেখো এটা চটিয়াল ফিমেলটা। এই দেখো চটিয়ালটার ফিমেলটার হালকা একটু মনি কাটা আছে, ওই দেখো ভালো করে খেয়াল করো বুঝতে পারবে, চটিয়াল ফিমেলটার মনি কাটা আছে। আবার এই যে মোটা গদ্দপ চলে এসেছে কোথা থেকে, যা না তোরা একটু ডিমে বস, নাহলে কালুর পিছনে ঘুরে বেড়া, আর একটা ডিম পাড়তে হেল্প কর। এই দেখো লাল ছিরাও ডাকাডাকি শুরু করে দিয়েছে। বিবেকের বাড়ি একে যখন দিয়েছিলাম তখন নাকি 1 ইঞ্চি ডাকতো না গাইজ, একটুও ডাকতো না। এখন ডাক দেখেছো, শুধু তোমরা ডাকটা খেয়াল করো কেমন ডাকছে এখন গাইজ, তোমরা সেইটা দেখো। ও এখন পুরো ডন হয়ে গেছে গাইজ। তো এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চুচুরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট গাইজ। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো তখন। 2000 years later. শীতের দুপুরে পায়রাদের একটু রোদে বসে খেতে দেবো তা না গাইজ, হাওয়া হয়ে যাচ্ছে বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। তো চলে এসেছি সেকেন্ড বারের মতন খেতে দিতে। তো বন্ধুরা এখন বেজে গেছে 1:30, আর আমার সবকটা পায়রা বর্তমানে খাঁচার সামনেই আছে, কোনো সমস্যা নেই। আর গাইজ আমি নতুন একটা জিনিস ফলো করলাম, সেটা আমি তোমাদেরও দেখিয়ে দিই। দেখলাম চুচু কুকু কুকু করে যাচ্ছে ঘরের মধ্যে বসে, ওই দেখো ওই দেখো। তো গাইস চুচু এখন জোড়া নেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি, ও ফিমেলকে ইমপ্রেস করার চেষ্টা করছে গাইস। ওই দেখো লক্কাটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, ওই দেখো চলে গেছে ওর ঘরের ভেতরে, ওই দেখো বসে কু 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 করেই যাচ্ছে গাইস। তখন থেকে আমি দেখছি ও ফিমেলকে ডাকছে গাইস। তো ভালো কথা, আশা করি ওরা তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে। এদিকে সবকটা পায়রাই আছে, দেখো লক্কার বেবিটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর লক্কার বেবিটা কি বলবো তোমাদের গাইস, বড় পায়রা যতটা না গ্রিড খায়, লক্কার বেবিটা তার থেকে বেশি গ্রিড খায়। বেশ ভালো কথা, সমস্যা নেই। আর ঘরের ভেতরে কে কে আছে তোমাদের সেটা দেখিয়ে দিই। বাবা চটিয়াল দুটো আছে, তো আমার মনে হয় চটিয়াল দুটো গাইস খুব শিগগিরই ডিম দিয়ে দেবে, যেহেতু এরা এখন প্রপারভাবে মিটিং করা চালু করে দিয়েছে। এরা কিছুদিন দেখলাম যে মিটিং করছে না, রেস্ট ছিল ততদিন। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। এ বাবা এই সবুজটা উপরে কি করে একা একা ঘরে, কোনটা তুই, তোর পায়ে লোম আছে? হ্যাঁ লোম আছে, তুই মেলটা। তো মেল সবুজটা এখানে কি করে, এখানে ডিমে বসে আছে, আর মেল সবুজটা সাইডে কেন বসে আছো তুমি? আর এই নাপ্তাটার ভাব ভালো না, ঠিক আছে, নাপ্তাটাকে আমি যার থেকে দূরে রাখতে চাইছি ঠিক তার কাছেই গিয়ে দাঁড়াচ্ছে। দেখো নাপ্তাটা কোথায় দাঁড়িয়ে আছে। গাইস 2 দিন পরে আমার এমন কন্টেন্ট বানাতে
না হয় যে নাপ্তাটা ফাইনালি মগরার সাথে জোড়া নিয়েছে। তো আশা করি এরকম দিন যেন না আসে। তো এখানে দেখতে পাচ্ছ কালি এখনো বসে আছে ডিমের উপরে, বেশ ভালো কথা, সমস্যা নেই। বালা তোমার দুটো বেবি দেখিয়ে দাও, দুটো বেবি কেমন আছে, কি করছে বালা একটু দেখিয়ে দাও। বালা দেখাও, ওই দেখো বালার গাইস দুটো বেবি খুব সুস্থ আছে, বেবি দুটোর পেটে অনেকটা খাবার আছে, বেশ ভালো কথা, থাকুক এখানে আপাতত। তো এখন সব কয়টাকে সেকেন্ডবারের মতন খেতে দিতে হবে। ম্যাড্রাসটা কি করছে, ওই দেখো ম্যাড্রাস বাবা জীবন খ্যাট টানছে, ওর হাজবেন্ড চলে গেল, ও এখন দৌড়ানোর চেষ্টা করছে গাইস। তো চলো বাইরে গিয়ে সব কয়টাকে খেতে দিয়ে দিই। দেখো লাজাম কি দেয় গাইস। তো এদের সেকেন্ডবারের মতন খাবার দাবার কমপ্লিট। লক্কাটাকেও আমি খেতে দিয়ে দিয়েছি। লক্কাটা যেহেতু একা একা খুব সুন্দর খায়, ওকে আমি একা একাই খেতে দেবো, ওকে আমি ডিস্টার্ব করবো না। ওকে এখন জোর করলে কি হবে, উল্টোটা হয়ে যাবে, ও জোর করে খাবে না, ঠিক আছে, চুপচাপ থাকবে, খাবে না, এরকমভাবে ওর শরীরটা খারাপ হয়ে যাবে। এর জন্য আমি ওকে একা একাই ছেড়ে দিয়েছি। ও একা একা যতটা খুঁটে খেতে পারবে, ওতে আরও ওর গ্রোয়িংটা আরও কী হবে বলো, তাড়াতাড়ি হবে গাইস। তো বেশ ভালো কথা, খাক। তো এদের পুরো ফিনিশ করতে করতে আসছে, আর ওই বাচ্চাটা ওইখান থেকে দাবাদাবি করছে। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে থাক। কালুও চলে এসেছে, কালিন্দিও চলে এসেছে। তো গাইস জলটার সিস্টেমটা খুব সুন্দর হয়েছে, দেখো 1 ইঞ্চি ভেতরে নোংরা যায় না। সারাদিন জল থাকবে এখানে, তাও 1 ইঞ্চি নোংরা যাবে না। পায়রা ওড়াউড়ি করবে, তাও বেশ ভালো। আজকে এই বাচ্চাটাকে হালকা একটু উড়িয়েছিলাম। তো বাচ্চাটা কি করেছে, বাচ্চাটা এক পাক দিয়ে আবার বসে পড়েছে। তো বাচ্চাটাকে কালকে থেকে আমি আবার চেষ্টা করবো ওড়ানোর উপরে। তাকে দেখলাম মনে হলো কে যেন উড়ছে, এখন ওটা বুনো না ম্যাড্রাস ওটাই আমি বুঝতে পারছি না। তো তার জন্য আমার সুলতানকে পাঠাতে হবে। না রিস্ক নিয়ে দরকার নেই, ও দে উঠছে, উঠতে থাকুক। আমার মনে হয় ওটা বিবেকের পায়রা। আয় 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 আয়। তো এদের সেকেন্ডবারের মতন খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো এরা কী করে আর কে উঠছে তোমাদের আমি সেটা দেখিয়ে দিই। আমার মনে হয় বুনো না নতুন একটা পায়রা এসেছে, ওটা আমি বুঝতে পারলাম না, কই গেল, কোন সাইডে গেল এখনো দেখিনি। নেমে গেছে, বিবেকের পাড়া ছিল হয়তো। তো বেশ ভালো কথা, থাকুক, সমস্যা নেই। এখন সবকটা খাওয়া দাওয়া করে ওদের ইচ্ছা মতন ওরা ঘুরে বেড়াবে, ওই দেখো। আর এদিকে এরাও খুব শিগগিরই ডিম দেবে, দেখো আমার কথাটা মিলিয়ে রেখো, এরা খুব শিগগিরই ডিম দেবে। এদের আমি আপাতত ওড়ানো ভাবছি বন্ধ করে দেবো, যেহেতু এরা এখন না দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর আজকেও আমি এদের একটু ওড়ানোর চেষ্টা করেছিলাম আমার ছাদের থেকে। তো উড়েছিল 20 মিনিট মতন গাইস। তো তখন আর দেখাতে পারিনি তোমাদের, সরি, কারণ তখন রক্সি ছিল ছাদে, আর শুধু আমি ওদের দুজনকে বাইরে বের করেছিলাম। তো আপাতত এখানে এখন চলে যাবে ডিমটা দিতে, কে বলো তো, ডিমটা দিতে মেলটা চলে যাবে। আর এদের ডিমের অবস্থাটা কি আমি তোমাদের জানিয়ে দিই। এদের ডিমটা ফুটতে এখনো গাইস 5-6 দিন তো সময় লেগেই যাবে, সমস্যা নেই। পারছো বালা বসে আছে, বালা তুই খেতে যাসনি, বালা গেছিল গাইস, বালা খেতে গেছিল, আবার চলে এসেছে রিটার্ন। পুরো একটা যোগ্য হাজবেন্ড, যোগ্য ফাদার, বেশ ভালো কথা, সমস্যা নেই। এইখানে দেখো কে বসে আছে, তুই বাইরে যাস নি, তোর জোড়া বাইরে চলে গেছে, তুই বাইরে যাসনি, বেশ ভালো কথা, থাকো, সমস্যা নেই। তো চলে এসেছে নতুন কাপল, আর বাদ বাকি তো সবাই গাইস বাইরে। চলো চলো চলো, বাবা আজকে আমি গ্রিড দিতে না দিতেই পুরো ফিনিশ। হ্যাঁ গ্রিড আজকেই দিলাম আর আজকেই ফিনিশ। বাহ, খুব সুন্দর, অসাধারণ। কোয়ান্টিটিটা তো দেখতে হবে পায়রার গাইস, এতটা পায়রা যদি দুটো দুটো করে খায় তাও তো শেষ হয়ে যায়, এতটা বানিয়েছি। খাবারের ডিব্বাটা দেখেছো, চমকাচ্ছে চমকাচ্ছে গাইস। তো এইখানে দেখতে পাচ্ছ সবুজ দুটো খাওয়ার চেষ্টা করছে, খা খা, ঠোকা দে, দেখ খাতে পারিস নাকি। ও বাবা, বাচ্চাটাও চলে এসেছে খেতে। বাচ্চা ঠোকা দে, এটা ঠোকা দে, দেখ খাবার বেরোয় নাকি। ওই সাইডে কে যেন ঠোকাচ্ছে, ওই দেখো গাইস, ওই দেখো দেখো ঠোকাচ্ছে ও। তো গাইজ এদের যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে এদের যখন লাস্টবার খেতে দেবো প্লাস ঘরে উঠাবো তখন গাইজ। তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4টে। তো চলে এসেছি পায়রাদের শেষবারের মতন খেতে দিতে গাইজ।
বিকাল 4টের সময় ওয়েদারটা দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর হয়েছে, একটু হাওয়া চলছে, তবে সমস্যা নেই, রোদটা যথেষ্ট আছে গাইস। তো বর্তমানে এখন সবকটা পায়রা আমি আমার খাঁচার সামনেই দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। এই দেখো সবকটাই খাঁচার সামনে। একটু আগে এই ঢপটা ফেলে দিয়েছিল, যেহেতু খালি হয়ে গেলে এই ঢপটা প্রচুরটা হালকা হয়ে যায়, আর খালি হয়ে গেলেই সবসময় পড়ার চান্সটা বেশি থাকে গাইস। তো আমি এটা ফিল করে দেবো একটু পরে, সমস্যা নেই গাইস। তো ভেতরে কে কে আছে তোমাদের সেটা দেখিয়ে দিই। দেখো লক্কার বাচ্চাটাও, নতুন বাচ্চাটাও ভেতরে আছে, বাদ বাকি সবকটাই বলতে গেলে ভেতরেই আছে গাইস। তো ব্লগটা আমার এখন শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। টাটা বাই বাই।